নমস্কার, অ্যাস্ট্রোইজডমে সবাইকে স্বাগতম সিংহ রাশির বন্ধুদের। চলুন এই সপ্তাহে আপনার প্রেম ও বিবাহিত জীবনের সব দিক নিয়ে আলোচনা করি। জানুয়ারি ২৬ থেকে ফেব্রুয়ারি ১ তারিখ পর্যন্ত রাহুর প্রভাব কিভাবে আপনার সম্পর্ক, সঙ্গীর মানসিক অবস্থা এবং পারিবারিক জীবনে প্রভাব ফেলতে পারে তা আমরা বিশদভাবে দেখব। আমরা জানব কিভাবে নতুন সম্পর্ক তৈরি করতে হবে, কিভাবে সঙ্গীর সাথে বোঝাপড়া মজবুত করতে হবে এবং কিভাবে আপনি মানসিক চাপ কমিয়ে প্রেম ও বিবাহিত জীবনে সাফল্য আনতে পারেন। তাই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ প্রতিটি পরামর্শ আপনাকে এই সময়ে সুখী এবং সমৃদ্ধ রাখতে সাহায্য করবে। আর প্রেম জীবন যদি আমরা দেখি, অর্থাৎ সিঙ্গেলদের জন্য যে প্রেম জীবন, তো এই সপ্তাহে সিঙ্গেল সিংহদের প্রেম জীবন বেশ চ্যালেঞ্জিং হতে পারে। তো যারা এক্সিস্টিং রিলেশনশিপ বিলং করছেন, তো আর আই এম সরি, মানে যারা এখনো সিঙ্গেল রয়েছেন তাদের প্রেম জীবন, তো রাহু সপ্তম ঘরে অবস্থান করছে, যার ফলে আপনার নতুন সম্পর্ক শুরু করতে হলে অতিরিক্ত সতর্কতা প্রয়োজন। আপনি যে মানসিক চাপ অনুভব করবেন তা আপনার ভালোবাসার ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণে প্রভাব ফেলতে পারে। তাই কোনো নতুন বন্ধুত্ব বা প্রেমের সম্পর্ক শুরু করার আগে নিজেকে পর্যবেক্ষণ করুন। আপনার সামাজিক এবং বন্ধুত্বপূর্ণ সংযোগগুলোতে মনোযোগ দিন, কারণ সেখানেই আপনার সম্ভাব্য ভালো সম্পর্ক তৈরি হবে। তাড়াহুড়া বা আবেগে ভরা সিদ্ধান্ত থেকে বিরত থাকুন। ধৈর্য এবং পর্যবেক্ষণ এই সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়াও আপনার ব্যক্তিত্ব এবং আত্মবিশ্বাস প্রকাশ করতে সামাজিক অনুষ্ঠান বা বন্ধুদের সঙ্গে সময় কাটানো কাজে লাগতে পারে। সঠিক সময়ে সতর্কতা অবলম্বন করলে এই সপ্তাহটি নতুন ভালো সম্পর্কের সম্ভাবনা তৈরি করতে সাহায্য এবং সক্ষম হবে। আর প্রেম জীবন নিয়ে যদি আমরা কথা বলি, অর্থাৎ যারা এক্সিস্টিং রিলেশনশিপ বিলং করছেন, আপনাদের কাছে ইতিমধ্যে একজন সঙ্গী যদি থাকে, তবে এই সপ্তাহে তারা স্বাস্থ্য এবং মানসিক অবস্থা আপনার মনোযোগের কেন্দ্রবিন্দুতে থাকবে। রাহুর প্রভাবের কারণে সঙ্গীর উদ্বেগ আপনার মনের ওপরে চাপ তৈরি করতে পারে, তবে অতিরিক্ত চিন্তা এবং উদ্বেগ থেকে বিরত থাকা জরুরি, কারণ এতে সম্পর্কের মানসিক ভারসাম্য নষ্ট হতে পারে। আর এই সময় বোঝাপড়া, সহানুভূতি এবং সম্পর্কের মধ্যে খোলামেলা আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ছোট ছোট যত্ন এবং ভালোবাসার প্রকাশ, যেমন একান্ত সময় কাটানো বা ছোট উপহার দেওয়া, সম্পর্ক মজবুত করবে। তাড়াহুড়া এবং অপ্রয়োজনীয় দ্বন্দ্ব এড়িয়ে চলুন। সঙ্গীর প্রতি মনোযোগ এবং তাদের অনুভূতির প্রতি সংবেদনশীলতা বাড়াতে কাজ করলে সম্পর্কের মধ্যে শক্তিশালী বোঝাপড়া গড়ে উঠবে। আর এই সপ্তাহে পারস্পরিক সমর্থন আপনার প্রেম জীবনকে স্থিতিশীল এবং সুখী রাখতে সাহায্য করবে। আর ওদিকে বিবাহিত জীবন যদি আমরা দেখি, তো বিবাহিত সিংহদের জন্য এই সময়ে পারিবারিক জীবন শান্ত এবং সমৃদ্ধ হতে পারে। বাবা মা এবং পরিবারের অন্যান্য সদস্যদের আশীর্বাদ এবং সমর্থন আপনার মানসিক চাপ কমাতে সাহায্য করবে, তবে সঙ্গীর স্বাস্থ্য বা মানসিক চাপের কারণে কিছু উদ্বেগ থাকতে পারে। এই সময়ে পরিবারকে সময় দেওয়া, একসাথে গুণমানপূর্ণ মুহূর্ত কাটানো এবং একে অপরের মনোভাব বুঝে চলা খুবই গুরুত্বপূর্ণ। আর্থিক ব্যবস্থাপনায় সতর্কতা প্রয়োজন, কারণ অতিরিক্ত খরচ সম্পর্ক এবং পারিবারিক শান্তি নষ্ট করতে পারে। কর্মক্ষেত্রে নতুন সুযোগ বা সাফল্য বিবাহিত জীবনে মানসিক প্রশান্তি যোগ করবে। অতিরিক্ত তাড়াহুড়া বা অযথা কাজ এড়িয়ে চলুন এবং সম্পর্ককে মনোযোগ দিন। মনোবল এবং সমর্থন বজায় রাখলে বিবাহিত জীবন আরও সুখী এবং স্থিতিশীল হবে। আর বিশেষ কিছু উপায় যদি আমি বলি এবং পরামর্শগুলো যদি আমি বলি, তো এই সপ্তাহে আপনার প্রেম এবং বিবাহিত জীবনে স্থিতিশীলতা এবং সাফল্য আনতে বিশেষ উপায় অত্যন্ত কার্যকর। প্রতিদিন ১৯ বার ওম ভাস্করায় নমঃ জপ করলে মানসিক চাপ কমবে এবং সম্পর্কের শক্তি বৃদ্ধি পাবে। তাড়াহুড়া এবং অতিরিক্ত কাজ এড়ান। প্রেম বা বিবাহিত জীবনে নতুন পদক্ষেপ নেওয়ার আগে সব নথিপত্র বা প্রয়োজনীয় প্রস্তুতি আগে থেকে সম্পন্ন করুন। আর্থিক সঞ্চয় এবং পরিকল্পনা সম্পর্ক এবং পরিবারের শান্তি বজায় রাখতে সহায়ক হবে। এই সহজ কিন্তু শক্তিশালী উপায়গুলো আপনার সপ্তাহটি সুখী এবং শান্ত এবং সম্পর্কের জন্য ফলপ্রসূ করে তুলবে। তো আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আরও এমন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।